নমস্কার সবাইকে, আমি দীপারতী। আজকে চলে এসেছি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে। বিষয়টির নাম আমি ঠিক সেইভাবে বলবো না। বিষয়টি আসলে হচ্ছে, জীবনে যখন আমরা কোনো সঙ্গী বাছি, যার সাথে ভাবি সারাটা জীবন হাত ধরে পাশাপাশি চলবো, কোনো যাতে আমাদের অসুবিধা না হয়, কোনো রকম সমস্যা না হয়, খুব স্মুথলি জীবনটা কাটাবো, এটাই তো আমাদের সবার ইচ্ছা থাকে। তো এই জিনিসগুলো যাতে স্মুথলি হয়, সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, তার জন্যে আমাদের একটা প্রিপারেশন তো দরকার, তাই না? যে কোনো ভালো কাজের আগে একটা ভালো প্রিপারেশন থাকলে কাজটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়, এটা আমরা জানি। ঠিক সেইভাবেই একটি বিয়ের জন্যে বা একটি পার্মানেন্ট সম্পর্কর জন্যে কিছু পয়েন্টস যদি আমরা মাথায় রেখে চলতে পারি বা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারি, নিজেরা ভাবতে পারি, একে অপরকে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় বাকি পথটা খুব সুন্দরভাবে আমরা একে অপরের সাথে হাতে হাত ধরে চলতে পারবো। কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম সমস্যা দাঁড়াবে না। এই পয়েন্টসগুলো আমি নিজের জীবনেও অ্যাপ্লাই করেছি, দেখেছি বেশ কাজে লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো যদি আমরা একটু ধরে চলতে পারি, একটু আস্তে চলতে পারি, একটু ধীরে সুস্থে একে অপরকে বুঝে নিতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সুন্দর জীবনটাকে আরও সুন্দর, ক্রমশ সুন্দর আমরা করে তুলতে পারবো। তাহলে চলো, আমার যেগুলো উপলব্ধি আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। মন দিয়ে শুনো, ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখো, স্কিপ না করে, আশা করি কাজে লাগবে। প্রথম পয়েন্ট হচ্ছে, দুজনে দুজনকে চেষ্টা করো সময় দিতে। যত তোমার ব্যস্ততা থাক না কেন, অ্যাটলিস্ট 10 মিনিট দিনে এটা তো বের করাই যায়। এটা বের করো, বের করে অ্যাটলিস্ট গুড মর্নিং গুড নাইটের বদলে এটা একটু কথা, সারাদিন কি কাজ হলো, কেমন কাটলো দিনটা, তোমার হয়তো খুব ভালো কেটেছে, তার হয়তো খুব ভালো কাটেনি, একটু বোঝার চেষ্টা করো, তারটা শোনো, তোমারটা পরে বলবে না হয়। তাহলে নাম্বার 1 পয়েন্ট কি, আমরা দুজন দুজনকে ভীষণভাবে সময় দেব, এই কথাটা ভেতরে আনতে হবে, দুজনেরই ভেতরে আনতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। সময়টা খুব দামি জিনিস, জানো তো, সবাই সবাইকে দিতে পারে না। আর সেটা যদি তুমি তোমার পার্টনারকে দাও, তার থেকে খুশি আসে কোনো কিছুতে হবে না, সে যদি সত্যিকারের পার্টনার হয় অবভিয়াসলি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তার সাথে যখন তুমি কথা বলবে, সেই কথা বলার মাধ্যমে এক এক দিন এক একটা জিনিস তার থেকে ভালো করে জেনে নিতে, বুঝে নিতে চেষ্টা করবে। যেমন ধরো, তাকে তুমি জিজ্ঞেস করো তোমার কাছে তোমার ফ্যামিলির গুরুত্ব কতটা, কতখানি ফ্যামিলি তোমার কাছে গুরুত্বপূর্ণ। সে তখন তোমাকে তার সম্বন্ধে যাবতীয় কথা বলবে, তুমিও বলো, সে নিজের থেকেই বলো, সে জিজ্ঞেস না করলেও তুমি বলো ফ্যামিলি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেন কি আখেরে তোমরা কিন্তু একটা রূপকথার জীবন থেকে একটা ফ্যামিলি জীবনেই ঢুকতে চলেছ। তাহলে জানলে একে অপরের থেকে, সেখানে যদি দেখো ফ্যামিলি সম্পর্কে ধারণা তার এবং তোমার দুজনেরই বেশ মিলে যাচ্ছে, তাহলে তো আর কথাই নেই, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু যদি দেখো যে ধারণাগুলো মিলছে না, একদম নর্থ পোল সাউথ পোল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় একটু বোঝানোর দরকার আছে, একটু কথা বলার দরকার আছে। দেখো, কথা বলো, বোঝাও, তারপরও যদি সেই নর্থ পোল আর সাউথ পোল হয়েই থাকে, তাহলে আমার কথা বন্ধু, চিন্তা করো বিষয়টা নিয়ে। কেন কি অপোজিট পোল কিন্তু সবসময় অ্যাট্রাক্ট করে না সম্পর্কের ক্ষেত্রে। ক্ল্যাশ, অশান্তি, ঝামেলা, এগুলো চাইতে তো ভালো
এরপর আসি দ্বিতীয় পয়েন্টে, তোমাদের দুজনের অ্যানুয়াল রোজগার কত, কত টাকা তোমরা অ্যানুয়ালি রোজগার করো। যেমন ধরো তুমি একটা অ্যামাউন্ট রোজগার করো, সে একটা অ্যামাউন্ট রোজগার করে। আমি বেশি কমের কথা বলছি না এখানে, তুমি বেশি সে কম বা সে বেশি তুমি কম, আমি সে কথা বলছি না এখানে। তোমাদের একটা অ্যানুয়াল রোজগার আছে দুজনের, সেইটাকে কম্বাইন করো। কম্বাইন করে এবার তোমাদের দুজনের এক্সপেন্সেসগুলোকে কম্বাইন করো, যে এক্সপেন্সেস কী থাকছে। আমার পোর্শনে আমার রোজগার থেকে আমার কতটা এক্সপেন্স, তোমার পোর্শন থেকে তোমার রোজগারে তোমার কতটা এক্সপেন্স, সেইটাকে জট ডাউন করো। জট ডাউন করার পর দেখো দুজনের কি তাতে কোনো সমস্যা হচ্ছে, বা ভবিষ্যতে যখন তোমরা পা রাখতে চলেছ স্বাভাবিকভাবে এগুলো বাড়বে, তখন কি তোমাদের দুজনের কোনো সমস্যা হতে পারে। এগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করো, এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। ঠিক আছে, এটা গেল আরেকটি পয়েন্ট। এরপর হচ্ছে যখন তোমরা পরিবার তৈরি করবে ভাবছো, একটা ফ্যামিলি তৈরি করবে, একটা খুব সুন্দর সম্পর্ক আশা করি সবাই স্বপ্ন দেখে, প্রতিটা ছেলে মেয়ে স্বপ্ন দেখে। তাকে তুমি জিজ্ঞেস করো, তোমার পার্টনারকে, ভবিষ্যতে যখন আমাদের সন্তান আসবে পৃথিবীতে, তার সম্বন্ধে তার ধারণাটা কী। একটি শিশু মানে তো শুধু তাকে আদর করলাম ভালোবাসলাম তা নয়, আরও অনেক কিছু জড়িয়ে থাকে তার সাথে, তার দায়িত্ব, খরচ, তাকে সময় দেওয়া। সেই সময়টা কোথা থেকে বেরোবে, তোমাদের নিজেদের সময় থেকে টাইম বার করে তাকে সময় দিতে হবে। এতগুলো ফ্যাক্টর যখন কাজ করবে তখন কি সম্পর্কটা ঠিকঠাক থাকবে। এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলছি। দুজনের মধ্যে কথা বলে সম্পর্কটাকে আরও একটু সুন্দর করে তৈরি করবার জন্যে এই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলার প্রয়োজন আছে। এই গেল আরেকটি পয়েন্ট। এরপর তোমরা দেখো তোমাদের কামিং 5 ইয়ার্স কি প্ল্যান আছে, তারপর দেখো কামিং 10 ইয়ার্সে কী প্ল্যান আছে, আর একটু ভালো করে বুঝতে চাইলে কামিং 15 ইয়ার্সে কী প্ল্যান আছে। এটা একজন আরেকজনকে তোমরা জিজ্ঞেস করো যে কামিং 5 ইয়ার্সে আমার এই প্ল্যান, তোমারও কি এই প্ল্যান, কামিং 10 ইয়ার্সে আমার এই প্ল্যান, তোমারও কি এই প্ল্যান। তো এইভাবে চলতে চলতে মোটামুটি একটা গ্রস আইডিয়া তোমরা পেয়ে যাবে। দেখবে যদি তোমার পার্টনার সঠিক পার্টনার হয় তোমার, তাহলে দেখবে এই ব্যাপারগুলো খুব মিলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, বা কোনো বড় ধরনের ক্ল্যাশ হচ্ছে না, বা কোনো কথা কাটাকাটি রাগারাগি অশান্তি ঝামেলা কিছু হচ্ছে না। ঠিক আছে, তাহলে কি একটা গ্রস লং টার্ম প্ল্যান কার কি আছে এইটা একটু জানার চেষ্টা করব। এরপর তাকে তুমি জিজ্ঞেস করো তোমার অ্যাম্বিশন কি লাইফে। তোমার অ্যাম্বিশন বলতে সবসময় যে বড় বড় অ্যাম্বিশন থাকতে হবে, বিশাল বিশাল অ্যাম্বিশন থাকতে হবে তার কোনো মানে নেই। ছোটোখাটো অ্যাম্বিশনও থাকতে পারে, সেটা একে অপরকে জিজ্ঞেস করো, ক্লিয়ার হয়ে নাও, পরিষ্কার হয়ে নাও কী অ্যাম্বিশন দুজনের, খুব প্রয়োজন এটা। এরপর দেখো একে অপরের সাহায্য করার ক্ষমতা তোমাদের কতখানি, একে অপরকে তোমরা কতখানি সাহায্য করতে পারো। যেরকম ধরো তার একটা বিপদ হয়েছে, তুমি কতখানি তার পাশে থাকছো। সেরকমই তোমার একটা কিছু হয়েছে, সে কতখানি তোমার পাশে থাকছে, কতটা তোমাকে টাইম দিচ্ছে বা কতটা তোমাকে সাহায্য করছে, তার হেল্পিংয়ের হ্যাবিটটা কতখানি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন কি আখেরে তো আমরা হেল্পই করবো একে আরেকজনকে। এটা গেল আরেকটা পয়েন্ট। এরপর আসি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে রিলিজিয়ান বা স্পিরিচুয়াল প্র্যাকটিস যেটাকে বলে।
আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ আজকাল খুব কমন একটা ব্যাপার, এটা নিয়ে মানে কেউ ধরতে গেলে মাথাই ঘামাই না আমরা, কিন্তু বিষয়টা কিন্তু একটু হলেও মাথা ঘামানোর ব্যাপার আছে। এই বিষয়টাতে বিশেষ করে যাদের ইন্টারকাস্ট ম্যারেজ হচ্ছে তারা কিন্তু একটু পরিষ্কার হয়ে নাও, কেন কি অ্যাডাপ্টেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট। তোমার তাকে তার রিলিজিয়নটাকে অ্যাকসেপ্ট করার জন্যে, তার রিলিজিয়নটাকে তোমার অ্যাকসেপ্ট করার জন্যে দুজনের মধ্যে খোলাখুলি কথা হওয়া, দুজনের কালচার, দুজনের রিলিজিয়নটাকে ভীষণভাবে আপন করে নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা অবশ্যই হবে। সেই জন্যে কি খোলাখুলি একটা তার রিলিজিয়ন বা তার কী কী স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে এগুলো নিয়ে খুব ওপেনলি খোলাখুলি একদম কথা বলে নেওয়া গেল। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আমরা খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাদের ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান কালচার এই ব্যাপারটাকে পারমিশন দেয় না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা যদি আমরা ইম্পর্টেন্স না দিই, বাকি অন্য যত বিষয় আছে সেগুলোকে ধরো সব ইম্পর্টেন্স দিলাম, এই বিষয়টাকে আমরা ইম্পর্টেন্স দিলাম না, ইন দ্যাট কেস কিন্তু পুরোটাই বেকার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, আমাদের ইন্টিমেট রিলেশনস, একে অপরের সাথে কোঅর্ডিনেশন কতটা আমরা কমফোর্টেবল একে অপরের সাথে, এই যে ব্যাপারটা এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা ওয়েস্টার্নাইজড হয়েছি, ওয়েস্টার্ন কালচারকে অ্যাডাপ্ট করেছি, আমি বলছি না পুরোপুরি ওদের মতো হয়ে যেতে, কিন্তু যখন তুমি কারোর সাথে ইন ফিউচার বিয়ে করবে প্ল্যান করছো, সংসার করবে প্ল্যান করছো, বাচ্চা প্ল্যান করছো এবং আরও ভালোভাবে জীবনটাকে খুব স্মুথ কাটাবে প্ল্যান করছো, in that very case intimate relation matters. ইন্টিমেট রিলেশন বলতে কিন্তু সবসময় সেক্সুয়াল রিলেশন বোঝায় না, দুজনের পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা, এবং যখন খুব খারাপ সময় আসবে, আমি খুব ডাউন ফিল করছি আজকে, আমার ভালো লাগছে না কিছু, ইন দ্যাট কেস একটা ওয়ার্ম হাগ বা এসে দুটো হাত দিয়ে দুটো হাতকে ধরে কিছু কথা বলা, এটা কিন্তু মেডিসিনের মতো কাজ করে। সুতরাং ইন্টিমেট রিলেশন নিয়ে ক্লিয়ারলি কথা বলতে কখনো ঘাবড়াবে না, কখনো অবস্ট্রাক্টেড ফিল করবে না, কখনো লজ্জা পাবে না, একদম ওপেনলি একে অপরের সাথে এটা নিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আসছে যখন বিয়ে নিয়ে কথা বলছো তোমরা, মেইনলি বিয়ে অবধি চলে গেছে ব্যাপারটা, বিয়ে নিয়ে কথা বলছো তোমরা, তখন কিন্তু ভীষণভাবে হাউস হোল্ড যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো থাকে, ঘরের কাজ যেটাকে আমরা বলি, এইগুলো নিয়ে কথা বলতে কিন্তু কখনো ভুলবে না। মেয়ে হও ছেলে হও দুজনেই কিন্তু সমানভাবে বাড়ির কাজ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আর বিশেষ করে ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে এটা তো আরও প্রযোজ্য। একদম ক্লিয়ারলি কথা বলে নাও বাড়ির কোন কোন ডিউটিসগুলো তুমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছো এবং কোন কোন ডিউটিসগুলো সে করে দিলে তোমায় ভালো হয়। সেই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবে ইন ফিউচার কোনো দিন কোনো প্রবলেম দাঁড়াবে না, কোনো টাসেল, কোনো অশান্তি, কোনো কিছু হবে না। ছেলে মানেই যে সে রান্না করতে পারবে না এমন কোনো কথা নেই, সে হয়তো খুব ভালো রান্না করে, কিন্তু তুমি একজন মহিলা, তুমি হয়তো খুব একটা ভালো রান্না করতে পারো না, এতে খারাপ পাওয়ার কিচ্ছু নেই। দুজনের মধ্যে কথা বলে নাও যে আমি রান্না করব, আর সে হয়তো বললো আমি খুব ভালো জামা কাপড় আয়রন করতে পারি, তো মিউচুয়ালি এটাকে
অ্যাকসেপ্ট করে নাও। ছেলেরা এটা করে না, মেয়েরা ওটা করে না, এগুলো মিথ, এগুলো আজকাল দিনে চলে না, প্লিজ। এরপর আসি যে কথাটা মেইনলি, কি করলে তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করলে, কি করলে তোমরা সব থেকে বেশি স্যাটিসফাইড হও। দুজনে হয়তো বসে বসে গল্প করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, আর কিছু চাই না তোমার পৃথিবীতে। দুজনকে যদি দুটো কফির কাপ দিয়ে বসিয়ে দেওয়া যায়, সারাদিন বসে তোমরা গ্যাজাতে পারো, সারাদিন বসে তোমরা গল্প করতে পারো, হোয়াট এভার ইউ ক্যান ডু। সেই জায়গাটা, সেই কমফর্ট পয়েন্ট বা সেই কমফর্ট কর্নারটাকে খুঁজে বের করতে হবে যে মিউচুয়ালি আমাদের কোনটা করতে ভালো লাগে। গল্প করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, শুয়ে শুয়ে ল্যাদ খেতে ভালো লাগে, কি করলে ভালো লাগে আমাদের, বা হঠাৎ প্ল্যান করে কোথাও আমরা বেরিয়ে যেতে বেশি পছন্দ করি। এই জায়গাটায় মিউচুয়ালি মিলে যাওয়াটা ভীষণ দরকার। এই জায়গাটায় যদি উল্টো হয়, তোমার ইচ্ছা করছে ভীষণভাবে বাইরে যেতে, ঘুরে বেড়াতে, কিন্তু তার ইচ্ছা করছে বাড়িতে শুয়ে শুয়ে কম্বলের তলায় ল্যাদ খেতে, সেখানে কিন্তু ভীষণ চাপ তৈরি হবে ভবিষ্যতে। সেটার জন্য তৈরি থেকো, যদি সেরকমভাবে সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়ে থাকো তোমরা। আর যদি অ্যাডাপ্ট করে নিতে পারো যে না ঠিক আছে, ওর ল্যাদ খেতে ভালো লাগছে তো আমিও ল্যাদ খাবো, এটা কিন্তু খুব একটা বেশি দিন চলবে না। কেন কি তোমাদের ক্যারেক্টার আলাদা, নেচার আলাদা। কিছুদিন হয়তো মোহে পড়ে অ্যাডজাস্ট করবে, কিন্তু ইন লং টার্ম তখন কিন্তু আর অ্যাডজাস্ট করবে না, তখন কিন্তু ঝামেলা লেগে যাবে, অশান্তি লেগে যাবে, তখন কিন্তু অন্যদিকে গড়াবে ব্যাপারটা। তাহলে সবই মোটামুটি বোঝাতে পারলাম। কখনো আমার মতে রিলেশানে জাম্প করা উচিত না। তুমি প্রথমেই ধরো একটা রিলেশানে দুজনে ঢুকলে, দুজন দুজনকে ভীষণভাবে ওয়াচ করো। ওয়াচ করা মানে কিন্তু অফিস শেষে কফি শপে বসে কফি খাওয়া নয়, কথা বলা, ফোনে হোক, সামনাসামনি হোক, যেভাবে হোক। এই যে ওয়াচিং, যে অবজারভেশন, দুজন দুজনকে যে অবজার্ভ করা, অবজারভেশন, এই অবজারভেশনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই অবজারভেশনের পয়েন্টটা যদি তোমরা মিস করে যাও, অ্যাটলিস্ট 6 মান্থ পিরিয়ড দুজন দুজনকে ভীষণভাবে অবজার্ভ করো, ভীষণভাবে। তখন গিয়ে যদি তোমরা দেখো আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্টগুলো তোমাদের একে অপরের সাথে বেশ মিলে যাচ্ছে। আমি যদি 10-12টা পয়েন্ট আলোচনা করে থাকি, তার মধ্যে যদি 8-10টা পয়েন্টই তোমার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমার মতে তোমাদের কম্প্যাটিবিলিটিতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যদি দেখো যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলোর মধ্যে 4-5টার বেশি কিন্তু মিলছে না, তাহলে কিন্তু একটু ভেবে দেখার দরকার আছে। ইন ফিউচার একটা খারাপ কিছু ঘটনা ঘটার চাইতে সেটাকে শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়াটা উচিত নয় কি? কম্প্যাটিবিলিটিটা মিলাতে গেলে সবার আগে আমাদের অপরকে অবজার্ভ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা বলতে হবে। তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো আমরা একে অপরের সাথে কতখানি কম্প্যাটেবল। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ সমস্যা হবে। আশা করি আমি আমার পয়েন্টগুলো ছোট করে হলেও বোঝাতে পেরেছি, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। যা যা বললাম তার থেকে যদি একজন মানুষও উপকৃত হও, আমি মনে করবো ওটাই আমার অ্যাচিভমেন্ট। তোমরা চেষ্টা করো যেই কথাগুলো আমি বললাম এই কথাগুলোকে মিলিয়ে নিয়ে যদি আলোচনা করে একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারো, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। চেষ্টা করো, ঠিক হবে। আমার কথাগুলো আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।
আর যদি কোনো টপিকে মনে হয় যে আমার থেকে কিছু জানার আছে বা আমি কিছু আলোচনা করলে তোমাদের উপকার হতে পারে, সেই টপিকটা কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো। আমি চেষ্টা করব আমার মতো করে সেটার উত্তর দেওয়ার। আশা করি ভিডিওটা কাজে লাগবে। তোমাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা দিয়ে, ছোটদেরকে আমার ভালোবাসা দিয়ে, বড়দেরকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম। তোমরা পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।